ফ্রেন্ডস, আমি সৌমি। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা সুখবর নিয়ে। একটা সুখবর আমার কাছ অবধি এসে পৌঁছেছে, কিন্তু আমার এথিক্স, আমার যে পয়েন্ট অফ ভিউ, সেটা ডিরেক্টলি তোমাদের বলতে বাধা দিচ্ছে। কারণ এটা ওয়াইটির খবর নয়, কিন্তু সুখবরটা থেকে তোমাদের বঞ্চিতও করব না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটির খবর ওয়াইটিতে দিই, উড়ো খবর, নিজের খবর, এই যে লাইনগুলো আমি একদম মুঠিবদ্ধ করে রেখেছি, সেই লাইনকে মুঠিবদ্ধ করেই সুখবরটা তোমাদের সামনে দেবো, বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে। সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, 3 দিন বোধহয় হয়ে গেছে, 3 দিন আগে ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট দেখেছো, যেখানে উনি বলছেন যে বাবা 2% বা 3% কেসে যেতে, মানে বড্ড শীত করছে অ্যাকচুয়ালি, চান টান করে এসছি তো, 2 থেকে 3% কেসে কাস্টাডি যেতে বেশিরভাগই মা পায় 7 বছরের নিচে। বাবা খোরপোশ দেয়, এটা আমরা জানি, 7 বছরের নিচের বাচ্চা। আজকের কমিউনিটি পোস্ট আমি যখন দেখলাম, 6 ঘন্টা দেখাচ্ছে, 6 আওয়ার্স এগো, তখন দেখলাম বাবার একটা কেস তুলে দিয়েছে। বাবা মানে কোটিপতি বাবা নয়, ইন জেনারেল বাবাই জিতেছে, এরকম একটা থামনেল দিয়ে, এইরকম একটা টাইটেল দিয়ে উনি একটা কেস দেখিয়েছেন, যেখানে ওই যে 2-3% কেস বাবা জেতে, তার মধ্যে একটা রেয়ার কেস হয়েছে, সেখানে বাবা জিতেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমি যে সুখবরটা পেয়েছি, হয়তো সেটা সত্যি হতে চলেছে, তোমাদের বলি। বাইরের খবর কিচ্ছু বলবো না ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটির কথা ওয়াইটিতে ফেরত দেবো। যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো করে, ঠিক সেই রকম। এই কমিউনিটি পোস্ট দেখে তোমাদের কি মনে হচ্ছে? টিনা কি কাস্টাডি কেস করতে চলেছে? আমার কিন্তু মনে হচ্ছে দিনক্ষণ দেখে, পাঁজি দেখে টিনা এইবার কাস্টাডি কেস করবে। কারণ এই জিনিসটা করানোর চেষ্টা ওকে গত বছর থেকেই হচ্ছিল, কাস্টাডি কেস কর রে, লাইভে চিৎকার করে বিভিন্ন পেটোয়া ইয়েরা, কী বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, অরেঞ্জ স্যুট কেসবালি, এরা সবাই বলছিল যে ওই কাস্টাডি কেস ইউকে করতে হবে। যতদূর আমার ধারণা ছিল, যেটুকু জেনেছিলাম, যে কাস্টাডি কেসে বড্ড দেরি হয়ে যায়। তো সেই জন্যেই কি টোপ দেওয়া হলো যে 2-3% বাবারা যেতে? খেলাটা আমি যেন একটু একটু বুঝতে পারছি ডিয়ার ফ্রেন্ডস, আর তোমরা সঙ্গে থাকলে পুরোটাই বুঝতে পারবো। টিনা কাস্টাডি কেস করতে চলেছে, আই অ্যাম ড্যাম শিওর। বুঝতে পারছো? আর সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ বলে কি বোঝাতে চাইছে? এ কি বোঝাতে চাইছে যে আমি আমার দিদিদের হাত ছেড়ে ভুল করে ফেলেছি? আমি আমার দিদিদের বলেছি, যারা আমার নিয়ে ঢোল বাজাতো, কারণ কালকে একজন নেমে গেছে অলরেডি। বলছি একটা একটা করে জট খুলবো। প্রথমে আসি কাস্টাডি কেসের কথায়। প্রথমে লোভ দেখানো হলো যে কাস্টাডি কেস মাত্র বাবারা 2-3% যেতে, সুতরাং মা তুমি ফটাফট কেস করো, তুমি জিতে যাবে। এইখানে আরেকটি কথাও বলা হলো যে দর্শকরা আমার ওপর ভরসা রাখো, আমি থাকলে এই 2-3%-এর মধ্যে থেকে বার করে আনবো কেসটাকে। কি ওই গানটা তোমাদের মনে আছে? মহাত্মা গান্ধী সিনেমার গান, খুব ছোটোবেলায় আমাদের স্কুলে দেখানো হয়েছিল। তখন তো এরকম টিভি ফিভি ছিল না, সে প্রজেক্টার দিয়ে আলো ফেলে কাপা কাপা রিল দিয়ে দেখানো হয়েছিল, লে আয়েঙ্গে হাম তুফান সে কস্তি নিকাল কে, ইস দেশ কো রাখনা মেরে বাচ্চো সম্ভালকে। ঠিক সেই ধরনের একটা কথা বলা হচ্ছে যে 2-3% কেস বাবারা যেতে কাস্টাডি কেসে, সুতরাং মা নির্ভয়ে কেস করো। আর বাবার দর্শকদের কি বলা হচ্ছে, যারা চায় আমাদের ছোট্ট বাবুসোনা বাবার কাছে থাক, তাদের বলা হচ্ছে ডোন্ট ওয়ারি, আমি আছি, আই অ্যাম হিয়ার, নো ফিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি এই 2-3%-এর মধ্যে কাস্তি নিকালকে লেকে আয়েঙ্গে, মানে আমি এই প্রচণ্ড ন্যারো যে স্কোপটা আছে তার মধ্যে থেকে বাবাকে জিতিয়ে দেবো। মানে আমি এমন একখানা হীরা, কোহিনূর হীরা, সেটাও বুঝিয়ে দেওয়া হলো। মাকে লোভ দেওয়া হলো, মাকে তো চেষ্টা, মানে ট্র্যাপে ফেলার চেষ্টা গত বছর থেকে হচ্ছে। তবে আমি এখন নতুন বছরে ভয়ঙ্করভাবে আশাবাদী। আমার কারোর প্রতি কোনো গ্রাজ নেই, আমি আশা রাখছি, বুঝতে পারছো, ভরসা রাখছি। মায়ের লিগাল অ্যাডভাইজার, লিগাল টিম, দুজনের ওপরই ভরসা রাখছি। ভরসা রেখে ভরসা ভেঙেছিল বলেই তো আমার এত রাগ ছিল, নাহলে কি ভারী বয়ে গেল, এরা সব ভার্চুয়াল জগতের ক্যারেক্টার, তাই না? তো যাই হোক,
আমার ভয়ঙ্করভাবে একটা ইনটিউশন হচ্ছে যে তোমাদের মিলিয়েও দেখিয়ে দিলাম। আজকেও বলছে কাস্টাডি কেস নিয়ে এরকম কমিউনিটি পোস্ট খেলা এর আগে দেখেছো? কাস্টাডি কেস নিয়ে লাইভে কন্ট্রোভার্সি হয়েছে যে মা তো বাচ্চা চায় না, মা বা কাস্টাডি কেস করেই নি। বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলানো হয়েছে, বিশেষ করে অরেঞ্জ সুটকেস বালি করতেই হবে, ওকে কাস্টাডি কেস করতেই হবে। ছাগল ফ্যামিলি থেকে ছাগল হ্যাঁ 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 করে বললো যে হ্যাঁ ওকে সেই কাস্টাডি কেসই করতে হবে। আর তখন আমার মনে হতো যেন সবাই মিলে ইচ্ছে করে মাকে চাইছে এমন একটা জিনিস করাতে যেটায় অনেক বছর লেগে যাবে, বাচ্চাটা বড় হয়ে যাবে 7 বছরের বেশি, মায়ের যে অ্যাডভান্টেজ, আইনি অ্যাডভান্টেজ আছে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন যেন মনে হচ্ছে টিনা কাস্টাডি কেস করবে। না হলে কমিউনিটি পোস্টে এত আগ্রহ কেন? খালি কাস্টাডি কাস্টাডি কাস্টাডি, যেখানে কাস্টাডি কেসই হয়নি। দেখো ওয়াইটিতে যেটা এসছে, কালকে লাইভেও আমার একজন দর্শক বন্ধু বলে গেছেন কিন্তু, যে 2রা সেপ্টেম্বর 2024 গার্জেনশিপ কেস হয়েছিল, সেখানে তারিখ পে তারিখ আসবে, লাইভে বলা হয়েছে। মায়ের তরফ থেকে একদিন কেউ ভোকাল ছিল না, এখন শো অফ বাড়ছে, নিজেকে প্রমিনেন্ট করার একটা ভয়ঙ্কর ইচ্ছে বাড়ছে, বুঝতে পারছো তো? প্রমিনেন্ট করার দরকার নেই, ওনার চেলাচামন্ডারা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, বুঝতে পারছো? যাই হোক, টিনার জয় হোক, তাতে মানে যেই কারণ হোক, আমার কাছে টিনা মেন, অন্য কেউ না। সুতরাং যার জন্যে জয় হবে তাকে ভিক্টরি সাইন দেখাচ্ছে, সে যেই হোক। টিনার লোকাল নয়, টিনার লিগাল টিম হোক, লিগাল অ্যাডভাইজার হোক, যেই হোক, ভাই কোমর কষে লাগো। আমার যেন কেমন একটা ইনটিউশন মনে হচ্ছে, বাইরের কথা তোমাদের বলবো না, যতই জানতে পারি ভালোবাসার মানুষ আমারও কিছু আছে, আমাকেও ভালোবাসে, হাতটা ঢুকে ফেলছি, হ্যাঁ পট্টসের, আমাকেও ভালোবাসে, এরকম মানুষও কিছু আছে। যতই ক্ষুদ্র মানুষ, মানে কন্টেন্ট ক্রিয়েটার হই, মানুষ হিসেবে ক্ষুদ্র নই, আমি কোনো দিনই নিজেকে ক্ষুদ্র মানুষ মনে করি না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ক্ষুদ্র না। আমার অত সাবস্ক্রাইবার আছে না, আমার সেরম ভিউ হয়, কিন্তু কিছু মানুষ আমাকেও ভালোবাসে। সুতরাং জানি অনেক কিছুই, কিন্তু বলি না, বলবো না, এটা আমার এথিক্স। কিন্তু ওয়াইটির হাবভাব দেখে তোমাদের বুঝিয়ে দেব। মনে হচ্ছে টিনা কাস্টাডি কেস করতে যাচ্ছে, এবং দুপক্ষে খেলে দেয়া হয়েছে। তোমাদের বললাম তো, মাকে বলে দেয়া হয়েছে যে তুই জিতবি মা, তুই কাস্টাডি কেসটা কর। 2-3% বাবা যেতে, বাবার দর্শকদের বলা হলো আমি আছি তো, ওই 2-3%-এর মধ্যে বার করে আনবো। তার সপক্ষে আজকে কমিউনিটি পোস্ট এসছে যে বাবা জিতেছে, বুঝতে পারছি। এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে কাস্টাডি কেস একটা হবে, এবং ওই লোকটা দিদিদের হাত আবার ধরতে চাইছে। অসৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, দর্শকরা তো অন্যভাবে বলছে, তারা কনভিন্সড, তারা ওই বৌদির ব্যাপারটায় কনভিন্সড, সুতরাং তারা বলছে তুমি অসৎ সঙ্গে অলরেডি পড়ে গেছো। কিন্তু কেসটা হচ্ছে, কালকে অলরেডি একজন খেলতে নেমে গেছে কবিতা নিয়ে। মানে এরা কি করছে জানো তো, সেই আমি পড়িয়েছিলাম একবার বাচ্চাদের ক্লাস 9-এ হয়তো, নেগেটিভ আউট অফ পজিটিভ আউট অফ নেগেটিভ। যেমন ধরো ইন্ডিয়ার যে এই প্রচণ্ড পপুলেশন, এটা কিন্তু নেগেটিভই তো একটা ব্যাপার। পপুলেশন যত বাড়বে তত পার ক্যাপিটা ইনকাম কমবে, যেটা কানাডা আমেরিকায় প্রচুর হয়। পার ক্যাপিটা ইনকাম ওদের অনেক বেশি, লোকসংখ্যা কম বলে, তাই না? কিন্তু এখানে পজিটিভ আউট অফ নেগেটিভিটিটা কি? কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরো ক্রিকেটের মতো খেলা, এই সমস্ত ক্ষেত্রে যেখানে তোমার দর্শকদের কনজিউমার বেসটা ভারতের প্রচণ্ড স্ট্রং বলে ভারত কিন্তু প্রচুর মুনাফা পায় এই সমস্ত কিছু ফিল্ডে, যেখানে জনগণকে ইনভলভ করে মুনাফা কামানো যায়। মানে ধরো টিকিট কাটা, এই ব্যাপারগুলো বলতে চাইছি, বুঝতে পারছো? ঠিক এইটা তাই হচ্ছে, পজিটিভ আউট অফ নেগেটিভিটি থেকে পজিটিভিটি বার করার জন্য একজন কাল নেমে পড়েছে। কবিতার মধ্যে কি বলা হয়েছে, যাকে ভাই বলে ডাকা যায় তাকে কি ডুবিয়ে দেওয়া যায়? মানে তোমরা তার সম্বন্ধে এমন ভিডিও করছো যে তার দর্শক বেশ আরও টলে যাচ্ছে, কারণ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্লোজ কিছু দর্শক আছে, আমি তোমাদের বলেছি, যারা গালিগলজ দেয়। আজকে কুঁজোরা চিত হয়েছে শখে তো নয়, দুঃখে, শোকে, কেসের ভয়ে, বুঝতে পারছো? এদের এখন মনে হয়েছে কেস খেলাটা ভালো নয়, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এই কেস খেলাটা আমাদের দিকে হবে,
মানে নিজেরা সেফ সাইডে আছে, অন্য পক্ষে গোল হবে, অন্য পক্ষের পেছনেই বাঁশটা ঢুকবে, এইটা ভেবে নিয়ে তখন কিন্তু কেস খেলাটাকে যথেষ্ট মানে সাপোর্ট করেছে, বুঝতে পারছো? তো যাই হোক, যেটা বলি, নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজে বার করতে গেছে, এছাড়া উপায় নেই, তো ব্লগার দিয়েছে লাথি, বুঝতে পারছো? এখন ওর বাবা মাকে জড়িয়ে ধরে এদের বাঁচতে হবে, যে বুড়ো বুড়ি আমাদের সঙ্গে আছে, বাচ্চাটার সঙ্গে আছে, কারণ বাচ্চাটা মাইনর, তার তো আধার লাগে, হয় বাবা, নয় ঠাকুরদা, নয় ঠাম্মি, কাউকে তো লাগে, শুধু বাচ্চার দলে আছি বললে তো হবে না। বাবা যেহেতু ঘাট থেকে ছেড়ে ফেলে দিয়েছে, আজকে থামনেলে খানিকটা আবার প্রশ্রয় দিয়েছে, তো যাই হোক, সঙ্গে সঙ্গে ওর চেপে ধরেছে ওর বাবা মাকে, মানে বুড়ো বাবা মাকে। এবার সেখানে সে বলেছে কি, যে কবিতার মধ্যে, যে যাকে ভাই বলা যায় তাকে কি ডুবিয়ে দেওয়া যায়, মানে তার সম্বন্ধে এমন কি ভিডিও করা যায় যে তার ভিউ কম হবে, তার দর্শক বেশ টলে যাবে, সুতরাং ভিউ বাঁচাতে এরা নেমে পড়েছে কায়দা করে, কারণ শুধরাতে পাঁজি দেখে নিজেদের ইচ্ছে তো আসেনি, ইনস্ট্রাকশন ছিল তাই করেছে, হয়তো তারও হাত বার করতে হবে, হয়তো, যেটা আমার মনে হয়, বুঝতে পারছো তো, যেটা আমার মনে হয়, কারণ না হলে সবার বোধোদয় একই সময় একবারে মোহরাত দেখে হয় নাকি। তো যাই হোক, কালকে কি বলছে তোমাদের বলেইছি, কাল রাত্রিরে বোধহয় 12টার সময় ভিডিওটা ছেড়েছি, আগের ভিডিওটা 12টার সময় দেখেইছি, কুঁজো চিত হয়ে শুয়েছে সেটা দেখেইছি 12টার সময়, তাই বলতে হলো যে টিভিটা কি তোর বাবার, এরকম বলতে পারে ভাবুন তো, কিন্তু বলতে না পারে কেন ভাবুন তো, বলেছে যার যেমন প্রমাণ নেই, বলেনি তারও তো প্রমাণ নেই, কোনো দিকেই কোনো প্রমাণ নেই, বুঝতে পারছো? তো যাই হোক, ওইখানের কবিতার প্রতিটি অক্ষরকে অ্যানালাইজ করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ব্লগার আমাদের কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিয়েছে, কারণ ব্লগার একটা অসৎ সঙ্গে পড়ে গেছে, হয়তো বৌদি আছে বা কেউ আছে, সিক্রেট রুম, কেন সিক্রেট জিনিসপত্র হচ্ছে, হয়তো ভুল ধরিয়ে দিয়েছি, তাতে কি হচ্ছে, ব্লগারের বাবা মা আমাদের দলে আছে, এরা এই খড়কুটোটা ধরে এখন বাঁচতে চাইছে, এবং ওর বাবা কবিতা লিখে লিখে ভার্চুয়ালি কন্ট্রোভার্সি দিচ্ছে, আর কায়দা করে বলেও দিল যারা চায় আমাদের ভালো তাদের কথা শুনতে হবে, মানে এরপর যা হয়েছে হয়েছে ভাই, চলো আবার হাতে হাতে ধরেই আয় তবে সহচরী, বুঝতে পারছো? মানে তোমরা যা বলবে আমরা তাই করব মোটামুটি, তবে স্পেস দিও ভাই দিদিরা, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করো না ভাই। একটা দাড়ির জন্য এত প্রবলেম, আজকে একজন কমেন্টে লিখেছে, দাড়ি তো তুমি কাটবে না বলেই দিয়েছো, চুলটাও বড় বড় রেখে নাও গঙ্গাসাগরের মেলার সাধুর মতো, একটা দাড়ি কাটলে যদি রোজগারের সুবিধে হয়, রোজগারের সুবিধের জন্য লোকে ফ্যামিলি থেকে দূরে চলে যায়, কত না কি স্যাক্রিফাইস করে, রোজগার মানে এই লোকটার তো এখন প্রবলেম ওই রোজগারের ক্ষেত্রে তবে ভেবো না কোটিপতি কিন্তু কোটিপতি, ওই জমি জমার জন্যে না, অনেক অন্য কারণে কোটিপতি। তো যাই হোক, কোটিপতিকে তোমরা আন্ডার এস্টিমেট কিন্তু করো না, ডোন্ট আন্ডার এস্টিমেট আ দাড়িওয়ালা ম্যান। ও, লাইনটার মাঝখানে দুটো ওয়ার্ড খেয়ে ফেলেছি, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ দাড়িওয়ালা ম্যান। যাই হোক, দাড়িটা কিন্তু কাটা হচ্ছে না, এত কাণ্ডের পরেও জিদে আটকে আছে, জিদটা কার জন্যে, বুঝতে পারছো তোমরা? তো যাই হোক, এইখানে ব্যাপারটা হচ্ছে খুব জোর কদমে কাজ হচ্ছে, ফিরে এলাম প্রথম টপিকে, টিনাতে খুব জোর কদমে কাজ হচ্ছে, বুঝতে পারছো? জোর কদমে কাজ হচ্ছে, আমার কিন্তু গাট ফিলিং বলছে, কমিউনিটি পোস্টের প্রতিটি ওয়ার্ড বলছে, আর খুব আমার ধারণা হচ্ছে কাস্টাডি কেস হবে, এবং গঙ্গা সাগরে চান কবে হয় গো, সংক্রান্তির দিনে নিশ্চয় না, হয়তো পবিত্র গঙ্গা জলে চান করে কেউ নতুন করে কিছু করবে, আর হয়তো কেসমাসির নেক্সট হয়তো টপিক হবে ডেট পড়েছে সংক্রান্তির পরেই নাকি, কি বলছো, 15-16 তারিখে নাকি, মানে সংক্রান্তির পরেই। কমিউনিটি পোস্ট কি বলছে, আমি কিছু বলছি না, বা বাইরের খবর কিছু বলছি না, আন্দাজ করছি, গেস, অনুমান, ঠিক আছে? কারণ কমিউনিটি পোস্টে কাস্টাডি কেসের হিন্ট পুরোপুরি দেয়া হয়ে গেছে, হঠাৎ করে এইভাবে কাস্টাডি কেন, ফুল কাস্টাডির কথা তো মায়ের তরফ থেকে এখনও বলাই হয়নি, ওয়াইটি বলছে, ইকো ট্যাব বলছে, আমি বলছি না, আমি কখনো বাইরের কথা বলি না। এইবার যেহেতু সংক্রান্তি একটা পবিত্র দিন, তারপরে হয়তো চান টান করে
কোমর কষে লাগা হবে, তবে কোমর কষে লাগা হচ্ছে কারণ নিজের ইমেজ বাঁচানোরও তো একটা ব্যাপার আছে। ও পক্ষ থেকে ইমেজ বাঁচানোর যেমন প্রাণপণ চেষ্টা হচ্ছে, এ পক্ষ থেকেও হবে। ইমেজ একবারে মাটিতে মিশে গেছে, বুঝতে পারছো? দেখো একটা জিনিস, যে ও পক্ষে যেমন কোটিপতির বাবা বলল আপনাকে দিয়েই কাজ করাবো, আপনি যাই করে থাকুন, এ পক্ষেও তেমনি বলে দিয়েছে কোটিপত্নী যে তুমি যতই চুগলিবাজি করে থাকো আমি মাপ করছি, তোমাকে দিয়েই কাজ করাবো। সেটাই উচিত, সেটাই উচিত, কাজ নিতেই হবে। এত দিনের যে ইনভেস্টমেন্ট বলো বা এত দিনের যে কষ্ট বলো, যে যার জন্যে করা হয়েছে সে কাজ দেবে, কাজ নিতে হবে। এবং আমার মনে হচ্ছে এই কাজ দেওয়ার খেলা শুরু হয়েছে খানিকটা ইমেজ বাঁচানোর জন্যে, কারণ মানুষকে আগেও তো করে খেতে হবে, শুধু তো একটি কেসে থেমে থাকলে হবে না, বুঝতে পারছো? এবং ক্লায়েন্টদের মনে একটা শুভ চেতনা তো দিতে হবে যে না আমি পারি, আমি করে দেখিয়েছি, বুঝতে পারছো? যেমন ধরো কোনো একটা সিনেমা হিট হলে সেই অ্যাক্টার হিট হয়ে যায়, তাকে আরও সেই ধরনের কাজ দেয়, ওই একই লাইনের কাজ, যে এই লাইনে বেশ মহরত হাসিল করেছে। অ্যাল প্যাচিনো যবে মানে একটা ওয়ার্ল্ড ওয়াইড সাংঘাতিক একটা মানে ক্লাসিক বানালেন, ওই গডফাদার 1 গডফাদার 2, তারপর থেকে অ্যাল প্যাচিনো বহু গ্যাংস্টার টাইপের মুভি করেছেন, বুঝতে পারছো? স্কারফেস করেছেন এবং আরও অনেক, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক তেমনি যে মানুষ যে দিকটায় মহারত হাসিল করে, ক্যাপাসিটি মানে কি বলে ওটাকে, সুপ্রিমেসি, একটা প্রচণ্ড ক্যাপাসিটি হাসিল করে, লোকেদের ক্লায়েন্টদের মনে সেটা আসে যে বাহ এ তো এটা করে দেখালো, তার মানে ভবিষ্যতে অন্য আধার ক্লায়েন্টও তো রয়েছে। পৃথিবীতে তো একটি মেয়ের সঙ্গে অন্যায় হয়নি, আমাদের বঙ্গদেশে প্রচুর নিপীড়িতা মেয়ে আছে, তারাও আসবে দৌড়ে দৌড়ে। যাই হোক, আপাতত আমাদের মেয়েটা যেন মনে হচ্ছে নড়ে চড়ে বসেছে। মেয়েটা তো নড়াচড়া বরাবরই করে, তাকে নাড়ানোর লোক চাই। তো খুব আমার আশা হচ্ছে, আমি ফিঙ্গার ক্রস করে রাখছি। আর ওই লিগাল টিমের অ্যাডভাইজার যে, তাকে বেস্ট অফ লাক জানাচ্ছি। লিগাল টিমের সদস্য যারা, তাদের ভিক্টরি জানাচ্ছি, বুঝতে পারছো? খুব ইয়েতে মনে হচ্ছে, খুব জোরসোরভাবে মনে হচ্ছে কাস্টাডি কেসটা হবে এবং ওই লাইভে আমরা খুব তাড়াতাড়ি আবার নেক্সট ডেটের কথা শুনতে পাবো। শুধু আমার একটাই রকেট সায়েন্স যেটা লাগছে, 4 ডেট কিন্তু পেরিয়ে গেছে। 2টো ন্যাচারাল ক্যালামিটিসের জন্য একটা কোর্ট বসেনি, একটা স্যার আসেননি, বুঝতে পারছো? নেক্সট ডেট পড়বে। একটা জিনিস বলো তো, কটা ডেট এইভাবে মানে অজুহাত দিয়ে দিয়ে পেরিয়ে যাওয়া যায়, আমার সেটা জানা নেই। যারা লয়ের মানুষ প্লিজ কমেন্ট বক্সে লিখো। ভিডিওটা আর বড় করছি না, কিন্তু কমিউনিটি পোস্টটা আশা করি তোমাদের কাছে বিশ্লেষণ এক্সপ্লেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেশি সোজা গো, এক্সপ্লেন করে দেখাতে পারলাম। আর মাপ করো, আমার জিভের একটা সাইড, এই সাইডটা প্রচণ্ড ফুলে আছে ঠান্ডায়, জিভ জড়িয়ে যাচ্ছে কথা বলতে। তো যাই হোক, এনজয় করো, ফেস্টিভ্যাল টাইম আসছে। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট বক্সে তোমাদের মহামূল্যবান কমেন্ট লিখো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।